হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। লাচ্ছা পরোটা বানাবো, দেখি আপনারা দেখবেন শেষ পর্যন্ত, আপনারাও হাসবেন আর আমাকেও বলবেন তোমার দ্বারা হয়নি, করতে কেন গেছো। যা হোক, আমার ভিডিওটা একটু দেখতে থাকবেন। চলুন শুরু করি ব্লগটা। এই যে তেল দিয়ে ভালো করে বেশি করে আর ময়দাটাকে সুন্দর করে মাখালাম, নুন দিয়ে মাখিয়ে তারপরে জলটা দিয়ে ভালো করে সুন্দর করে আবার মাখিয়ে একটু আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। কিন্তু জানেন আমার দ্বারা হবে না এই লাচ্ছা পরোটা। আমি এইটা নিয়ে 3বার বানাতে গিয়েছি, কিন্তু আমার দ্বারা হয়নি। যতবারই বানিয়েছি যেন সেই পরোটা হয়ে গেছে। জানি না যে কী করে করে, তবুও দেখাচ্ছি আমার কি ভুল আছে। একটু কিন্তু আপনারা সবাই একটু কমেন্ট করে বলবেন, তবে কিন্তু আমি শিখেই ছাড়বো। আর আমার এই ভিডিওটা জানেন আমার পুরনো ঘরের, মানে এটাই বড় ভিডিওর মধ্যে এইটাই হচ্ছে খাবারের পুরনো ভিডিও, সব থেকে বড়। এটা তো তৈরি করাই ছিল, এই ঘর চেঞ্জ করব এ করবো বলে না, আর করাই হয় না এডিটিং। তো এখন এই বাড়িতে এসে একটু সময় পেয়েছি, বসে বসে এডিটিং করছি। ওই যে দেখুন আটার নেচিগুলো বার করে এবারে একটা একটা করে সব বেলছি। দেখুন কিভাবে করব, কী আর বলবো, আমি না গোল করতে পারছি ঠিক মতো। তারপর অনেকটা চেষ্টা করে সুন্দর করে পিস পিস করে কেটে রাউন্ড করে করে একটু গোল করেছি। আর ওর উপর দিয়ে একটু তেল ফেল দিয়ে একটু এ করেছি। ওর উপরে একটু তেল দিয়ে তারপরে নাকি পাকিয়ে পাকিয়ে রাখলে তারপরে এই যে দেখুন ছুরি দিয়ে কেটে এরকম করে কাটতে হয়, সেটাও করেছি। এই যে দেখুন সবে দুটো হয়েছে, দেখি আরও করব। সবে দুটো হয়েছে, কেননা পরোটা তো ফেলা তো যাবে না, যেমনই হোক ভাজা ভাজা হবে পরোটার মতো, কিন্তু খাওয়া যাবে। কিন্তু আমার এর মধ্যে কী কমি আছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি যতবারই এরকম রোল করে জানেন গোল করে, মানে তোমার পরোটাটা বানানোর চেষ্টা করি, ততবারই দেখেছি সব একসঙ্গে জুড়ে যায়। বেলার সময় কী সুন্দর সেই যে ভাজলে ছেড়ে ছেড়ে যাবে, মানে সরু সরু সুতোর মতো হয়ে থাকবে, কিন্তু আমার হয়নি কেন যে বুঝতেই পারি না। আমার মনে আরও বেশি করে তেল দিয়ে মানে কেটে পিস পিস করে করতে হবে না কি জানি না। আবার এই রকম করে ট্রাই করে দেখলাম, অনেক তো ভিডিও দেখেছি। এই যে দেখুন তারপরে কি গোল গোল করে অনেকগুলো আবার লেচিও করলাম। জানেন আমার পুরনো বাড়িটা আমার না খুব মনে পড়ছে জানেন। মানে কি বলবো, ওইখানে না আমি 10 বছর ছিলাম, 11 নয় 10 বছর পাক্কা। ওই যে ফুচকেটা আমার কাছে থাকে, ওর জন্ম থেকে আমরা আছি। এখন সেই ছেলে 10 বছরে হয়ে গেছে জানেন। ওই ছেলের সঙ্গে এখন আমি যতদিন বয়স মনে থাকবে যে ওই বাড়িটা এতদিন ছিলাম। তো যা হোক, এই যে একটা একটা করে বেলছি, কিন্তু ছেড়ে ছেড়ে যায়নি। কিন্তু জানেন পরোটাটা না খেতে খুব সুন্দর হয়েছিল, আর নরম স্মুথ মতো হয়েছিল। আর ওই সোসাইটিতে গেলে জানেন যেখানে থাকতাম মনটা খারাপ হয়ে যায়। এখন 2-1বার যেতে হচ্ছে, তো এখন আমার জিনিস আনতে বাকি আছে। তা ওই জন্য আর এই ভিডিওগুলো করা ছিল, মনেও ছিল না, বলি নষ্ট কেন করব। এত কষ্ট করে ভিডিও শ্যুট করে রেখেছি, তো এডিটিং করেছি, এটা আমি আবার পরে ছাড়লাম। তা আপনারা কিন্তু মন দিয়ে দেখবেন, ভালোই লাগবে। একটা যেখানে বাড়িতে থেকে আদত হয়ে গেলে সত্যি মায়া মায়া পড়ে যায়। তাই এই বাড়িটা না আমি এই যে নিজেই ভিডিও এডিটিং করছি আর ওই প্ল্যাটফর্ম ওইগুলো দেখছি, আমার যেন মনটা কেমন আনচান করছে, জানি না কেন। আর ফ্ল্যাটে এলে কি হবে জানেন বন্ধুরা, একটা দরজা বন্ধ করে দাও ব্যাস, আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ব্যালকনিতে দাঁড়াও, সেই দূর থেকে লোক যাচ্ছে সেইগুলোই দেখতে পাবে, এর বেশি আর কিছুই নেই। তো যাই হোক, একটু দুঃখের কথা বলে ফেললাম। আর এই যে আমার ছেলেও খেয়ে দেখছে, আমিও খেয়ে দেখছি কেমন হয়েছে। তা খোকা বলছে মা কিন্তু খেতে তো দুর্দান্ত হয়েছে। আরে এই যে ছেড়ে ছেড়ে যাবো ওই রকম কেন হয়নি, এই যে ছেড়েছে অল্প। তো যাই হোক, এবার মাংসের তরকারিটা ছিল একটু গরম করে দিচ্ছি, আর ওই দিয়েই খাওয়া দাওয়া হবে আজকের মাংসের তরকারিটা দিয়ে। তা শুধু মুখে আবার এরকম করে দেখছি কেমন হয়েছে। তো চলুন আমার ব্লগটা আজ এই পর্যন্ত। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই।